হ্যালো বন্ধুরা, আমি বর্ধমান থেকে শ্রেয়া। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এক জায়গায় যাচ্ছি, তোমাদের সঙ্গে সারাটা দিন শেয়ার করব কি করছি না করছি। তো টোটাল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমার চ্যানেলটাতে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যেও। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমাদের শ্রেয়াস ডেলি ডায়েরি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর একটু আগে তো দেখলেই পেলে যে মায়ের বাড়িতে এলাম। আর আজকে মায়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, এমনি নেমন্তন্ন। অ্যাকচুয়ালি ছুটি যেহেতু পাই না, থাকতে পারি না, কদিন ধরেই বলছিল থাক 3-4 দিন থাক। 3-4 দিন তো আমার থাকা হবে না, কখনোই পসিবল না। তো সকালে উঠে মলিকে লাভলি বলছে, মলিকে খাইয়ে বিড়ালগুলোকে সব খাইয়ে দাইয়ে চলে এসেছি। গৌতম দুপুরবেলা খেতে আসবে, আমি এখন চলে এসেছি কারণ আমাকে মাংসটা রান্না করতে হবে। তো এখানে মা মাংসের সব ব্যবস্থাগুলো করে দিচ্ছে, আর ওখানে বৌদি ঠাকুর দিচ্ছে। তো চলো দেখে নাও। এখানে মা আলু কাটছে, আর এখানে লুচি দাঁড়িয়ে আছে আলু খাওয়ার জন্য, বসে বসে যে আলু খাবে, হাঁ করে তাকিয়ে আছে। মা একবার তাকাও, ভূত লাগছে তোমার। আর এখানে বৌদি ঠাকুর দিচ্ছে, মানে ঠাকুরের বাসন দিচ্ছে। এই যে বৌদি ঠান্ডায় কামছে থর করে, আজকে শ্যাম্পু করেছে এত ঠান্ডার মধ্যে। যে ঠাকুর দিচ্ছে, ঠাকুর দিয়ে এসে বাকি সব করবে। লুচি সরে যাও, এই তো ক্যামেরা করবো আর পালিয়ে যা। লুচি শোন শোন শোন, লুচি আয় আয়, বেড়া যাবো, আয় বেড়া যাবো। ওই যে চলে এসছে, বেড়া যাবো বলেছি, চলে এসে ধান্দা বা শুধু দরজার দিকে তাকাবে। এখানে বসো, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। জামা পড়েছে, একটু মুখটা দেখা তোর, এ কি মুখটা দেখাও। তুমি যত সুন্দরী, এখন বুড়ি হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ে, ঠান্ডায় জল পড়ে পড়ে কালো হয়ে গেছে। দেখাও দেখাও, দেখিয়েছো মুখখানা। প্রতিদিন মলিদের দেখো, আজকে লুচিকে দেখো। বন্ধুরা, তো একটু ফাঁকা টাইম পেলাম, এখন বসে আছি। এখন গ্যাসের কাজটা এঙ্গেজ আছে, বৌদি কিছু একটা রান্না করছে, তো সেই জন্য। তো আজকে বোধহয় হচ্ছে ভাত, মুগের ডাল, সবজি দিয়ে। গৌতম যেহেতু ভালোবাসে খাসির মাংস, গৌতম যেহেতু ভালোবাসে। আর চাটনি হয়েছে, আমি যেটুকু শুনতে পেলাম, আর জানি না এক্সট্রা কিছু হয়েছে কিনা। তো যদি হয় আপডেট দিতে থাকবো, আর আমি যখন রান্না শুরু করব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। টোটাল ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আজকের ব্লগটা অন্যরকম, পিকনিক ব্লগ না, গানের প্রোগ্রামের ব্লগ না, আজকেরটা হচ্ছে একদম ঘরোয়া ব্লগ। তো চলো দেখতে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। হে বন্ধুরা, তো রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে মা। গরম হলে তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে দেবো। আলু কেটে রেখেছে মা এখানে, আর এখানে মাংসটা দেখাচ্ছি, জল পড়ছে এখনো মাংস থেকে। হ্যাঁ করছি, এই দেখো এখানে মাংস আছে। তো মাংসটাকে ম্যারিনেট করে নেবো, আলুটা ভাজতে ভাজতে ম্যারিনেশন হয়ে যাবে। তো চলো একটু পরে দেখাচ্ছি, মাঝে মাঝে দেখাবো, কারণ কন্টিনিউয়াস দেখাতে থাকলে আমার দেরি হয়ে যাবে অনেক। চলো মাংস। হ্যালো বন্ধুরা, তো দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আলুগুলো ভেজে রেখেছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কাটা আছে, আর এখানে গৌতমের ফেভারিট চর্বি আছে, এটা লাস্টে যাবে। আর এখানে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক, তেলটা সকালেই শুরু করব। তো চলো। আর এখানে মা সব পরিষ্কার করছে বসে বসে। বন্ধুরা দেখো, প্রেশার কুকারে এটা এখন কষছে মাংসটা, এখন অনেকক্ষণই দেরি আছে, এখনো কালার ঠালার সেভাবে আসেনি, হলে তোমাদেরকে শেয়ার করছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ, বাহ। তো মা খাসির মাংস একদমই খুব একটা পছন্দ করে না, আজকে কেন কে জানে মায়ের নাকি ভালো লেগেছে, সেজন্য মা এক্সট্রা ভাত নিয়ে খাচ্ছে, মায়ের এতটাই ভালো লেগেছে। মা মাংস, মুরগির মাংসও ভালোবাসে না, এখন খাসির মাংস তো খাই না খুব একটা। তো মায়ের নাকি ভালো লেগেছে। নরম হয়েছে? আচ্ছা, ঝাল নুন সব ঠিকঠাক? ঠিক আছে, চলো। তো চলো বন্ধুরা, মার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য মাকে দেখো কড়াই থেকেই নামিয়ে গরম গরম দিয়ে দিয়েছি। আর এখানে আমাদেরটা আছে, হয়েই গেছে, মানে হয়ে গেছে, আমি জাস্ট বন্ধই করলাম। তো চলো, এটা এখানে দাদারটা বেড়ে নিয়েছি, দাদাকে দিয়ে দেবো, তারপর আমি আর বৌদি একসাথে খাবো।
দেখো বন্ধুরা, এখানে মায়ের সাথে দাদাও খেতে বসে গেছে, আর আমি আর বৌদি একসাথে বসবো বলে ওয়েট করছি এদের বর ওঠার জন্য। এরা উঠে গেলে তারপর আমরা বসবো। আর এখানে দাদাকেও জিজ্ঞেস করলাম, দাদারও বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু ঝাল কম খাই এখন, তো আমার খুব টেনশন ছিল যে দাদার ভালো লাগবে, কিন্তু তো দাদাও বললো দাদারও ভালো লেগেছে। আর দাদাদের খাওয়া হওয়ার পরে আমরা বসতাম, কিন্তু তখনই গৌতম এসে গেছিলো। তো এখানে গৌতমকে আগে দিয়ে দিলাম। তো গৌতম খেয়ে উঠে যাওয়ার পর আমি আর বৌদি মিলে বসেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়াটা তো বেশ ভালো রকমই হলো। দেখো এখন টিফিনে হয়েছে মুড়ি বেগুনি। তো দাদা বলছিল বাইরে থেকে আনবে, কিন্তু বৌদি বেগুনি করেছে বাড়িতে, খুব সুন্দর হয়েছে বেগুনিগুলো খেতে। আর এখানে পুচকু দুষ্টুমি করছে, মুড়ি খাচ্ছে বসে বসে। হাই বলে দাও শোনা। ও বাবা রে, আরেকবার বল হাই। ও তোমরা কেমন আছো? বাবা বাবা বাবা। আর এখানে মা শুয়ে আছে। তো চলো মুড়িটা খেয়ে নিই। বেগুনিটা দারুণ হয়েছে খেতে, বৌদি করেছে বেগুনিটা, খুব ভালো হয়েছে। তুমি মুড়ি খাবে? মুড়ি খাবে? বলো মুড়ি খাবো। বাহ, আচ্ছা তো মুড়ি দেবো তোমাকে। আগে বলো তোমার নাম কি? তোমার নাম কি? না ভালো করে বলো তোমার নাম। আদ্রিস দে। আর তোমার নাম? আর বাবার নাম? অমিত দে। আচ্ছা, আর বাবির নাম? ছবি। বাবির নাম ছবি। আর আর তোর পিপিয়ার নাম কি? বলো তো। শ্রেয়া দে। ছেড়ে দে। বলো শ্রেয়া দে। আচ্ছা গুড বয়, এটা আমাদের সোনা। তা সোনা কি খাবে? একটা মুড়ি খাবে, কিন্তু বাটিতে হাত দেবে না। হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে, না একটা মুড়ি খাবে গো, একটা মুড়ি খাওয়ার জন্য বলছে। ভালো। একটু আগে তুমি কি খেলে? না ভাতু না, তারপরে পিপিয়া কি খাওয়ালো? বলো চকলেট। ভালো ছিল? কেমন খেতে ছিল? হ্যাঁ বাহ। তারপরে বাহ বাহ বাহ। তারপরে বারে বাহ। আরে তারপরে মেঘ ঘুরঘুর, চাঁদের সীমানায়। গুড বয় গুড বয়। কি ভালো, একটু হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও, এত সুন্দর করে করেছো। বাহ 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 বাহ। চম্পা ছুটে আয়। তারপরে ভুবন ভরে যায়। বারে বা, তুই তো ভালো করলি। আচ্ছা, মুড়ি খাওয়ার জন্য এত কিছু করছে বাবারে, একটা মুড়ি খাবে বলে। আমার সোনাটা মুড়ি খেয়েছো? একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, ভালো করে এরকম করে করে দাও। আরে বা, ফ্লাইং কিস। আচ্ছা গুড বয়। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 10টা। আর সারাদিন তো দেখলেই কি করলাম না করলাম। আর এখন রুটি করব বলে এসে গেছি। তো এখানে দেখো আটা মাখা হয়ে গেছে। এখানে গৌতমের জন্য, আমরা সবাই ভাত খাবো, কিন্তু গৌতম শীতকালে তো ধরো রাতে ভাত খায় না একদমই। তো সেই জন্য আমি রুটিটা আটাটা মেখে নিয়েছি, এবার শুধু রুটিটা করবো। ও জাস্ট আসবে আর গরম গরম দিয়ে দেবো। তো আর এখানে বৌদি রাতে করে হচ্ছে, রাত্রেবেলা করেছে হচ্ছে ডিম আলুর দম। ডিম আলুর দমের তরকারি, এটা গৌতমের জন্য তুলে রাখা হয়েছে ঝাল একদম কম দিয়ে। আর বাকিগুলো এখানে আছে, আমাদেরগুলো ঝাল দেওয়া এখানে আছে। তো চলো ঝট করে নিই, করতে করতে তোমাদের দেখাচ্ছিও। চলো গ্যাসটা জ্বালিয়ে নিই ফট করে, আর তারপরে খেয়ে দিয়ে যাবো হচ্ছে বাড়ি। ন্যাচারালি এতক্ষণ যেহেতু থাকি না, সেই জন্য মানে এখন আবার কেমন মনে হচ্ছে যে মানে কখন বাড়ি যাবো এরকম একটা ফিল হচ্ছে। তো চলো টোটাল ব্লগটা দেখতে থাকো, মোটামুটি শেষের দিকে চলে এসছে ব্লগের। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, রাতের জন্য রুটি তো তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এখানে কয়েকটা রুটি আছে, তাড়াতাড়ি করে বেলে করে নেবো সেকে। আর দেখো গৌতম চলে এসেছে। তো গৌতমকে দুপুরের অল্প একটু মাংস ছিল সেটা দিয়ে, আর রাত্রেবেলা বৌদি আলুর দম ডিম করেছিল সেটা দিয়ে দিয়েছি। আর সাথে আমিও খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর আমরা ঝটপটি রেডি হয়ে গেছিলাম, কারণ তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ মলি আবার খাওয়া দাওয়া করবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখলাম। আর বন্ধুরা প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু ভিডিওগুলো দেখে আমাকে একটু ভিউজ দিও, কারণ আমার সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না। তো তোমাদের সহায়তা চাই। তো আজকের জন্য টাটা, বাই, লাভ ইউ অল।